আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়ায় খুবই ভালো আছি। সো বন্ধুরা, বেসিক্যালি যে ব্যাপারটাকে নিয়ে আজকে আলোচনা করব, আপনারা সকলেই কম বেশি একটা কল রেকর্ড, শুধু একটা নয়, দুটো তিনটে কল রেকর্ড আপনারা ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে শুনতে পেয়েছেন, জানতে পেরেছেন। আমিও শুনেছি, আপনিও শুনেছেন। তো এইগুলোকে শোনার পরে হাড় হিম করা যে সমস্ত ঘটনাগুলো বলছেন, বলার পরে সত্যি সত্যি নিজের মনের মধ্যে এতটা ভয় কাজ করছে, এতটা আতঙ্ক কাজ করছে, মানে মনে হচ্ছে আসল আতঙ্কবাদী তো এরাই। এবার ঘটনা হচ্ছে, আমি দুটো একটা কথা এখানে পয়েন্ট আউট করছি। আপনারা বলবেন না যেন যে আরজিকর কাণ্ডের জন্য আমি কোন রকম ধামা চাপা দেওয়ার চেষ্টা করছি বা তাদের পক্ষ নিচ্ছি, কখনোই না। আমি সবসময় বলছি, আজও বলছি, আসলে এটা যেমন ধর্ষণ, সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু কিছু প্রমাণ লোপাটের জন্য এই মৌমিতাকে খুন করা হয়েছে, যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পেরেছি। তো আমিও চাইবো যে মূল অভিযুক্ত, মূল মাথা যারা রয়েছে, সে বোয়াল মাছ হোক আর রাঘব বোয়াল হোক, যেই হোক না কেন, তাদেরকে সামনে আনা উচিত এবং তাদের মুখোশগুলোকে সাধারণ মানুষের সামনে চিহ্নিত করে প্রকাশ করা উচিত। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, বেসিক যে অডিও কল, এই অডিও কলটাকে নিয়ে ব্যাপক পরিমাণে তোলপাড় শুরু হয়েছে গোটা নেট দুনিয়াতে। এখানে দুটো একটা কথা রয়েছে। মনে করুন, যিনি কথাবার্তাগুলো বলছেন, তো কথাবার্তাগুলো যিনি বলছেন, তিনি কিন্তু যার সাথে বলছেন তুই তাকারি করে বলছেন। তুই তাকারি অ্যাকচুয়ালি আমরা কাদের সাথে বলি? আমাদের খুব ক্লোজ নিয়ারেস্ট মানুষদের সঙ্গে আমরা তুই তাকারি ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা বলে থাকি। তো সেই জায়গাটায় উনি যখন তুই তাকারি করে কথা বলছেন, তাহলে তার নিয়ারেস্ট বা তার জানাশুনো খুব ক্লোজ কেউ, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কথাটা বলছেন, কিন্তু এত নিয়ারেস্ট হওয়ার পরেও তিনি সর্বপ্রথমে কিন্তু তার পরিচয়টুকু জানিয়েছেন যে আমি অমুক বলছি। ঘটনা হচ্ছে, যদি আমি কোনো ঘটনা আমি আমার বন্ধুকে বলি, শেয়ার করি ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাহলে নিঃসন্দেহে সেখানে আমাকে কোনো রকম পরিচয় দান করতে হবে না, কারণ সে আমাকে চেনে, জানে, বোঝে। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যে ঘটনাটা সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হচ্ছে সাধারণ মানুষের কাছে, হাড় হিম করা, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে। সত্যি নির্মম ঘটনা, কিন্তু এই নির্মম ঘটনা যে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলছেন যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা কি স্পটে ছিলেন? মানে আমার এটা প্রশ্ন। তা না হলে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ব্যাখ্যা করে বিবরণ দিয়ে এমন ভাবে বলছেন যেন আমাদের চোখের সামনে ভেসে উঠছে ওই ছবিটা। তাহলে ইনি কি সেই স্পটে ছিলেন, নাকি ইনি সমস্ত ষড়যন্ত্রের ঘটনাটাও জানতেন? তৃতীয় নাম্বার আমার প্রশ্ন হচ্ছে, এই ঘটনাটা যখন সোশ্যাল মিডিয়া জুড়ে বা নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে সম্প্রচার করা হচ্ছে, ঠিক সেই সময় সিবিআই কেন ওই ব্যক্তিটাকে তুলছেন না? ওই ব্যক্তিটাকে তুললেই তো সমস্ত ঘটনাগুলোকে উদ্ঘাটন করা যায়। দেখুন ভাই, আমি আবারও বলছি, এর পিছনে যে সমস্ত মানুষেরা প্রমাণ লোপাটের জন্য যে খুনটা করা হয়েছে প্লাস ধর্ষণ করা হয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হোক, এটা আমি বারবার চাই, এখনো চাই, ভবিষ্যতেও চাইবো ইনশাল্লাহ। কিন্তু সাথে সাথে আমার এই জিনিসগুলো মাথায় ঢুকছে না ভাই। আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় মাথায় রাখবেন যে আবেগে গা ভাসাবেন না। কিছু সময় নিজের বিবেক, বুদ্ধি বা নিজে নিজে কিছু কিছু বিশ্লেষণ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, খারাপ লাগলে ক্ষমা করবেন, হয়তো আমার বোঝার ভুল হতে পারে। আর এই বিষয়ে আপনার কিছু জানা থাকলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।